This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. গত 25 তারিখ রাতে হুগলিতে বিজেপি যুব নেতাকে গ্রেপ্তার করে পোলবা থানার পুলিশ। ঘটনা প্রসঙ্গে জানা যায়, সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত মহানাদ অঞ্চলে একটি পুজো চলাকালীন তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা ও পরে মারধরের সৃষ্টি হয়। তারপর মহানাদ অঞ্চলে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি দেবব্রত দাসের অনুগামী মানু মালিককে বিজেপি কর্মীরা মারধর করে। তারপর তৃণমূল কর্মী মানু মালিক বিজেপি নেতা তথা পোলবা অঞ্চলের যুব মোর্চার সহ সভাপতি অভিজিৎ মজুমদারের নামে পোলবা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। মানু মালিকের লিখিত অভিযোগের ভিত্তিতে পোলবা থানার পুলিশ পোলবা অঞ্চলের যুব মোর্চার সহ সভাপতি অভিজিৎ মজুমদারকে গ্রেপ্তার করে। আজ পোলবা যুব মোর্চার সহ সভাপতি অভিজিৎ মজুমদারের গ্রেফতারের প্রতিবাদে আজ পোলবা থানায় বিক্ষোভ সহ করে একটি স্মারকলিপি জমা দেন পোলবা থানায় বিজেপি নেতৃত্বরা। সেই জবাবের দাবিতে আমাদের আন্দোলন চলছে পুলিশ তুমি উর্দি ছাড়ো, পুলিশ তুমি উর্দি ছাড়ো, পুলিশ তুমি উর্দি ছাড়ো, বন্দে মাতরম, ছোড়ে দে সরকার, ছোড়ে দে সরকার, মানুষ মারা সরকার, মানুষ মারা সরকার, শ্রমিক মারা সরকার, শ্রমিক মারা সরকার, মারা সরকার, কৃষক মারা সরকার, কৃষক মারা সরকার, অভিজিৎকে কিসের স্বার্থে গ্রেপ্তার করা হলো? পুলিশ তুমি জবাব দাও, অভিজিৎকে গ্রেপ্তার কিসের স্বার্থে? পুলিশ তুমি জবাব দাও। সেই জবাবের দাবিতে বিজেপি লড়ছে লড়বে, সেই জবাবের দাবিতে বিজেপি লড়ছে লড়বে। বন্দে মাতরম, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, মুখ্যমন্ত্রী বাংলা থেকে দূর হটো, অপদার্থ মুখ্যমন্ত্রী বাংলা থেকে দূর হটো, তুমি উঠি ছাড়ো, করে দে সরকার, করে দে সরকার। কর্মী অর্ঘ এই অভিজিৎ মজুমদারকে একটা সাধারণ তর্কাতর্কিতে অ্যারেস্ট করা হয়েছে। দুপক্ষ করে তৃণমূল তার উপরে কথা বলেছে, সেও সেইভাবে তর্কাতর্কি যেটা হয় মুখে মুখে, কিন্তু সেখান থেকে দেখা গেল কি 307 ধারা হয়ে গেল। 307 ধারা কীভাবে, কী উদ্দেশ্যে, যে একটা সাধারণ কথাবার্তার মধ্যে 307 ধারা সেখানে কী করে আসে? আজকে সেইভাবে তাকে অ্যারেস্ট করা হয়েছে। যদি অ্যারেস্ট করবে তো দুজনকে অ্যারেস্ট করবে, একজনকে অ্যারেস্ট করেছে এবং 307 ধারা দিয়ে তাকে আজকে জেলে বন্দি। কী কারণে? আজকে ভারতীয় জনতা পার্টি বিরোধী দল, যেই ভারতীয় জনতা পার্টি ওকে যাই হোক, বিরোধী দল করা মানে হচ্ছে এই তৃণমূলের রাজত্বে পাপ। এই তৃণমূল সরকারের রাজত্বে বিরোধী করা মানে পাপ। তারা যত চুরি করবে, যত ডাকাতি করবে, যাই করবে, সব শান্তি, সব সত্যি, তারা সব ভালো। আর তার বিরোধিতা করলেই সে পাপ করে ফেলেছে। এই বাংলার অবস্থা এই আছে। তো 307 দ্বারা এখানে কীভাবে প্রযোজ্য, তার জন্য আজকে আমরা এখানে দলবদ্ধভাবে থানা ঘেরাও করেছি। কি দাবি করছি? দাবি এটাই যে তার চার্জশিটে তাকে ছাড়াতে হবে। 307 দ্বারা কি হেতু, যদি এর হয় ওরও হবে, ওরও 307 দ্বারা দিতে হবে। কি হয়েছিল সেদিন, ঘটনাটা কি? এমনি মৌখিক তর্কাতর্কি, এটা বিয়ে বাড়ি গেছিল, এটা অনুষ্ঠান বাড়ি গেছিল, সেখানে গিয়ে কথোপকথনের মাধ্যমে যেটা হয় আর কি, পাশাপাশি দুটো পার্টি এক জায়গায় হয়ে গেলে যেরকম হয় আর কেউ একটা টোন টিটকারি মেরে দেবে বা কিছু হবে, সেইভাবে হয়তো একটু মানে কথা কাটাকাটি হয়েছে, এই পর্যন্তই শেষ, মারামারিও হয়নি। সেক্ষেত্রে 307 দ্বারা। তৃণমূলের যিনি কর্মী মারধর করেছেন, উনি তো বলছেন যে তাকে মারধর করা হয়। কাকে মারধর করা হয়েছে? ওখানে কি প্রমাণ আছে মারধর করা হয়েছে? এটা তো সব কিছুতে একটা কোনো জায়গাতে যদি হাওয়া আসে, যদি এখান থেকে যদি প্রকৃতি যদি হাওয়া দেয়, বলবে বিজেপি মেরেছে।
প্রকৃতির হাওয়াতে যদি বিজেপি পাশে থেকে যায় বলে বিজেপি মেরেছে, তো আজকে কোথায় কি সমস্যা হচ্ছে সেখানে বিজেপির গন্ধটাই এরা পায়, আর যা কিছু হবে সেখানে বিজেপি মেরেছে। বিজেপি মারে, আর বিজেপি কিন্তু রোজ রোজ মারছে, সেগুলো কি হচ্ছে? তারা অ্যারেস্ট হচ্ছে না তো এখনো? কেন অ্যারেস্ট হচ্ছে না? ডাল মেকুচ করা হয়, এসব চলছে এই বাংলায়। এই জন্য বিজেপিকে সবসময় যাতে দোষারোপ করা যায় সেটাই হচ্ছে। মারতে যাবে কেন? থানাতে কি বললো? রাজ্যে কি বিজেপি করা যাবে না? বিজেপি কেন, কোনো বিরোধী দল করা যাবে না এই মুখ্যমন্ত্রীর আমলে। বিজেপি তো দূরের কথা আছে, কোনো বিরোধী দল করা যাবে না বাংলায়, কারণ স্বৈরাচারী শাসন চলবে বাংলায়, এবং তোলামূলের তোলা চলবে, এবং চোর ডাকাতে ভরে যাবে সমস্ত কিছু। আজকে দেখুন না, তারা স্বীকার করছে, হ্যাঁ তৃণমূল দুর্নীতিগ্রস্ত, তারা স্বীকার করছে, কারণ দেখবেন তাদের ঘর বাড়িগুলো যেগুলো জোর করে তার মালিকানা নয়, অথচ সেই জায়গা দখল করে তারা ঘর তৈরি করছে, প্লট করে বাড়ি করছে, তার সেটাও আপনারা টিভিতে দেখতে পাচ্ছেন বা আপনারা নিজেরাও দেখাচ্ছেন। সেক্ষেত্রে আপনারা দেখুন যে দুর্নীতিগ্রস্ত কারা, মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করছে তার দল দুর্নীতিগ্রস্ত। তাতে বাংলায় যদি তিনি স্বীকার করে তাহলে তার মসনদ থেকে নেমে যাওয়া উচিত। পুলিশ কি বলছে? পুলিশের সঙ্গে তো কথা হলো। পুলিশকে আমরা যেটা বলার বললাম, তারা আশ্বাস দিয়েছে, দেখা যাক কি হয়। সময়সীমা কি বেঁধে দিয়েছে? সময় বলতে কি, তার তো 3 তারিখে বোধহয় ডেট আছে, 3 তারিখে ডেট দিয়েছে, সেদিনই বোঝা যাবে কি হচ্ছে। যদি না হয় তখন দেখা যাবে, 3 তারিখে যদি জামিন না হয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে, আরও জোর করে হবে, বড় ধরনের অ্যাকশন হবে।